হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে অমলেটের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি দেখাবো, অমলেট কারি। ফ্রেন্ডস, এই অমলেট কারিটি খেতেও দুর্দান্ত হয়েছে আর সুপার হেলদিও হয়। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সবসময় পাশে থেকো আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো চটজলদি বানিয়ে ফেলি এই অমলেটের কারি। ফ্রেন্ডস, প্রথমে আমি তাওয়াটা বসিয়ে গরম করে নিয়েছি, তাতে সামান্য সর্ষের তেল দিয়েছি, দিয়ে একটি ডিম ফাটিয়ে নিয়েছি, তাতে সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি অমলেট বানিয়ে নিচ্ছি। এভাবে করে সুন্দর করে অমলেট বানিয়ে নিব। এবার আমি ফোল্ড করে নিচ্ছি। ফ্রেন্ডস, এভাবে করে আরও একটি অমলেট আমি বানিয়ে নিচ্ছি। তোমরা একবার এই রেসিপি ট্রাই করে দেখো, খুবই দুর্দান্ত হয়েছে খেতে। ফ্রেন্ডস, এবার আমি এই অমলেট কারির জন্য একটি মশলা তৈরি করব। সামান্য কারি পাতা নিয়েছি, কারি পাতাগুলো একদম কচি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটি টমেটো নিয়েছি, সামান্য আদা নিয়েছি আর কয়েক কোয়া রসুন নিয়েছি। নিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব। এবার কড়াই বসিয়ে সামান্য সরষের তেল দিয়েছি, দিয়ে এই মশলাটি পেস্ট করে নিচ্ছি। এবার আমি আগে থেকে একটি আলু বয়েল করে রেখেছিলাম, এই আলুটি দিয়ে দিয়েছি আর একটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার সামান্য নুন দিয়েছি, হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি মশলার পেস্টটি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার 1/4 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়েছি আর 1/4 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, মশলাটি ভালো করে ভাজতে হবে, তাতে খুব সুন্দর স্মেল বের হবে। এখন দেখো উপর থেকে তেলও ছেড়ে দিচ্ছে। ফ্রেন্ডস, আমার মশলাটি ভাজা হয়ে গেছে। খুবই অসাধারণ হয় খেতে, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো। এবার আমি 2 কাপ জল দিয়ে দেব।
জলটি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভালো করে ঝোলটি বয়েল করে নিচ্ছি। এবার 1/4 টেবিল স্পুন গরম মশলা দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর উপর থেকে অমলেটগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কম আঁচে 5 মিনিট বয়েল করব। ফ্রেন্ডস, এই অমলেট কারি রেসিপি আমার তৈরি হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সবসময় তোমরা আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।